নমস্কার। ভাবগতিশা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন এবং এরপর লাইভ রেকর্ডিং দেখবেন লাইভটির, তাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমি একটু সময় চেয়ে নেব আপনাদের কাছে আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখার জন্য। আশা করি আমার শব্দ এবং ছবি দুটোই সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। লাস্ট 3টে যে ভিডিও আমি আপলোড করেছি ভাবগতিশা ইউটিউবে এবং ফেসবুকে, সেই ভিডিও 3টি যারা যারা এখনো দেখেননি তারা একটু দেখে নেবেন। তার কারণ আজকে যে ভিডিও আলোচনা করব তার সাথে গত 3টে ভিডিওর অনেক মিল রয়েছে, বা গত 3টে ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন এই আজকের ভিডিওর আলোচনাটা আপনাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। যাই হোক, আজকে আলোচনা করব চন্দ্রগ্রহণ 14ই মার্চ যে সংগঠিত হবে তা নিয়ে। যদিও আপনারা জেনে গেছেন অলরেডি যে এই চন্দ্রগ্রহণটি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান বা ভিজিবল হবে না, তা সত্ত্বেও এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট বা প্রভাব সম্পূর্ণ অংশে আমাদের ভারত, পশ্চিমবঙ্গ তথা আমাদের প্রাণীকুলের ওপর পড়বে, ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকের ওপর। আজকে চন্দ্রগ্রহণের আলোচনায় আমি কিছু জিনিস রিমাইন্ড করব আগের আলোচনার। যে শুক্র বর্তমানে বক্রগতিপ্রাপ্ত হয়েছে মীন রাশিতে, বুধ মীন রাশিতে নীচ হয়েছে এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে, স্টেলিয়াম হয়ে রয়েছে মিনে, এবং শনি অলমোস্ট তার রাশি পরিবর্তনের জায়গায় অবস্থান করছে কুম্ভের একদম ডিগ্রিগত ডিফারেন্সে 27 ডিগ্রি অতিক্রান্ত করেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয় চরণে অলরেডি প্রবেশ করে গেছে। এই মাসের 29 তারিখ তার রাশি পরিবর্তন হবে। এমন অবস্থায় যে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে দোল পূর্ণিমায় আগামীতে, তার ইম্প্যাক্ট রবি, শনি, শুক্র, বুধ এবং রাহু, 5টা প্ল্যানেট, অপোজিটে কেতু রয়েছে, মঙ্গলের দৃষ্টি থাকবে গ্রহণের শেষে, বৃহস্পতির দৃষ্টি থাকবে গ্রহণের শেষে, সব মিলিয়ে 9টা গ্রহের একত্রিত যে প্রভাব তা এই চন্দ্রগ্রহণে পড়তে আমরা লক্ষ্য করব। প্রথমেই আমি আপনাদেরকে চন্দ্রগ্রহণের সময় এবং তারিখ উল্লেখ করে জানাবো। 13 তারিখ যে দোল পূর্ণিমা শুরু হচ্ছে, 13 তারিখে যে পূর্ণিমা পড়ছে, সেই পূর্ণিমা শেষ হচ্ছে 14 তারিখে দুপুর 12টা বা তার কিছু আগে এবং পরে। এক একটি পঞ্জিকায় এক একটি টাইম রয়েছে। আমি চন্দ্রগ্রহণের সময় ভারতবর্ষ ইন্টারনেটের সমস্যা হয়েছিল, আমি দেখে নেব। আশা করি আমার শব্দ আমার শব্দ সঠিকভাবে পৌঁছাচ্ছে।
কিছু সমস্যা হয়েছিল ইন্টারনেটের গোলযোগের কারণে। আশা করি আমার শব্দ সঠিকভাবে পৌঁছাচ্ছে আপনাদের কাছে। যে আমি বলছিলাম যে সময় সম্পর্কে আপনাদের বলবো। চন্দ্রগ্রহণ ভারতবর্ষে যেহেতু ভিজিবল থাকছে না, সেই জন্য সূতককালের কোনো উল্লেখ এর প্রয়োজন নেই। গ্রহণ শুরু হচ্ছে ভারতবর্ষের সময় সাপেক্ষে সকাল 10:39 গ্রহণের স্টার্টিং, এবং গ্রহণ শেষ হচ্ছে ভারতবর্ষের সময় 2:18। এবং আরও যদি বলি, চাঁদের যে ছায়া, সেই ছায়াকে স্পর্শ করছে বা তারও আগে, তা হচ্ছে সকাল 9:26, এবং সেই ছায়া পরিত্যাগ হচ্ছে ভারতবর্ষের টাইমে দুপুর 3:32। অর্থাৎ সকাল 9:26 থেকে দুপুর 3:32 পর্যন্ত এই গ্রহণের যে প্রভাব তা ভারতবর্ষে বিদ্যমান থাকছে। এবার আমি আপনাদের বলি যে এই গ্রহণ যখন স্টার্ট হচ্ছে তখন যে লগ্ন থাকছে এই ভারতবর্ষ সাপেক্ষে, তা হচ্ছে বিশ্বলগ্ন। এবং যখন গ্রহণ শেষ হচ্ছে তখন সেই গ্রহণে যখন শেষ হচ্ছে তখন তার লগ্ন থাকছে সিংহ। অর্থাৎ বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এই 4টি লগ্ন ভারতবর্ষ সাপেক্ষে বর্তমান থাকছে বা সেই সময় সেই গ্রহণের আওতায় পড়বে। এবং রাশি যদি বলি, যেহেতু চন্দ্রের গ্রহণ হবে, চন্দ্র আর কেতু এর দূরত্ব প্রায় 10 ডিগ্রির কম থাকবে। যখন শুরু হবে গ্রহণ, সেই সময় চন্দ্রের অবস্থান থাকবে সিংহ রাশির একদম শেষে, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে, সেটা রবি নক্ষত্র প্রথম পদে। এবং যখন গ্রহণ মিডিল পজিশনে থাকবে, অর্থাৎ পিক টাইমে থাকবে, তখন চন্দ্র তার রাশি পরিবর্তন করে সেই রবি নক্ষত্রকে অবলম্বন করে প্রবেশ করবে কন্যা রাশিতে। তো খুব কম সময় দেখা যায় যে একই দুটি রাশিকে অবলম্বন করে গ্রহণ হচ্ছে। তার মধ্যে আগামীর যে গ্রহণ 14 তারিখে, সেখানেও আমরা লক্ষ্য করব যে সিংহ রাশি এবং কন্যা রাশি, এই দুই রাশি সরাসরি গ্রহণের আওতায় থাকছে। গ্রহণ যখন শেষ হবে তখন সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে 1 ডিগ্রি বা তার কিছু বেশি দূরত্ব অতিক্রম করে। এই হলো চন্দ্রের অবস্থান। এরপর সেই সময় শুক্র বক্রগতিপ্রাপ্ত হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশ করার মুখে থাকবে। বুধ নিজেও বক্রগতি প্রাপ্ত হওয়ার সিচুয়েশনে থাকবে। সেই সময় পৃথিবী সাপেক্ষে বুধের যে গতি, সেই গতি অনেকটাই অল্প থাকবে, কৌণিক গতি। শুধু শুক্র এবং বুধের খুব স্লো মুভমেন্ট আমরা লক্ষ্য করব। এবং রাহুর যে দূরত্ব, রাহুর অবস্থান বর্তমানে বা গ্রহণের সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, এবং শনির অবস্থানও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এই দুই পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে রাহু এবং শনির অবস্থানের জন্য এই শনি কুম্ভ রাশিতে অবস্থান করা সত্ত্বেও এই গ্রহণের 10 ডিগ্রির মধ্যে শনির অবস্থান থাকবে এবং সূর্যের অবস্থান থাকছে। সরাসরি আমরা 5টি গ্রহের সহ অবস্থান 10 ডিগ্রির মধ্যে লক্ষ্য করব। আমি মার্চ মাসের মাসিক রাশিফল আলোচনায় আপনাদের জানিয়েছি যে মার্চ মাসে অনেকগুলো রাশির মীন রাশিতে অবস্থানের যে প্রভাব, এবং যে প্রভাবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বা শুক্রের আলোচনায় বা বুধের আলোচনায়, সেই প্রভাবগুলো এই গ্রহণ এবং গ্রহণের
দুদিন আগে এবং গ্রহণ শেষ হওয়ার দুদিন পর এবং গ্রহণের দিন, এই 5টা দিন অতিমাত্রায় প্রভাব, সেই ইম্প্যাক্টগুলো পড়ার চান্সেস থাকছে। ভারতবর্ষে তথা আমাদের এই এশিয়ার যে প্রান্তে আমরা থাকি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান বা চীনের বেশিরভাগ অংশে এই গ্রহণ দেখা যাবে না, কিন্তু এই গ্রহণের যে প্রভাব তার সম্পূর্ণ অংশেই পড়বে, অন্তত 80% প্রভাব পড়বে। এই গ্রহণ ভিজিবিলিটি হবে, অর্থাৎ দৃশ্যমান হবে আমেরিকা, ইউরোপের পূর্বাংশ, পুরো আফ্রিকা, রাশিয়ার পূর্বাংশে, এশিয়ার জাপানের শেষের দিকে, অর্থাৎ যখন শেষ হবে গ্রহণ তখন জাপানের কিছুটা ভিজিবল হবে। যেহেতু ওয়েস্টার্ন, পৃথিবী সাপেক্ষে ওয়েস্টার্নে এই গ্রহণ সংঘটিত হবে, সেই সমস্ত দেশ সরাসরি প্রায় 150 কোটি লোক এই গ্রহণ দেখতে পারবেন। এবং তারপরেও যে সংখ্যক, বেশিরভাগ সংখ্যক লোক যেহেতু দেখতে পাবে না, সেহেতু বেশিরভাগ সংখ্যক লোকের ওপর এই গ্রহণের 100% এফেক্ট পড়বে না। যে জায়গায় পড়বে সেইখানে তার 100% প্রভাব বিস্তার করবে। আমি সামাজিকভাবে কি প্রভাব পড়তে পারে সেই আলোচনায় খুব একটা ঢুকবো না, তার কারণ বর্তমান গ্লোবাল সিচুয়েশন, অর্থনীতি আমি অলরেডি আলোচনা করেছি। বর্তমানে শেয়ার মার্কেটের যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, বর্তমানে বিভিন্ন দেশের জিওপলিটিক্যাল সিচুয়েশনের যে পরিবর্তন ঘটছে, বর্তমানে বিভিন্ন দেশের যে কারেন্সি, সেই কারেন্সি নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা এমন একটি জায়গায় পৌঁছেছে যে কোনো প্রেডিকশান সঠিকভাবে মেলার জায়গায় নেই। সেহেতু সামাজিক অর্থে যদি বলি, প্রাকৃতিকভাবে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা এবং কুয়াশার সৃষ্টি হবে, যেহেতু শুক্র এবং বুধের একটা প্রভাব রয়েছে। এবং গ্রহণের 3 দিন আগে বা গ্রহণের 2 দিন পর, এই 5 দিনের যে সময়টা থাকছে, সেই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন যে সিস্টেম রয়েছে, সেই সমস্ত জায়গায় প্রবলেমের সম্ভাবনা রয়েছে, ইন্টারনেট গোলযোগ ইত্যাদির সমস্যা রয়েছে, বা বেতার তরঙ্গের কিছু সমস্যা হওয়ারও যোগ রয়েছে, স্যাটেলাইট প্রবলেম ইত্যাদি। এবং ব্যক্তিগত ক্ষেত্রে আপনাদের বলবো, যাদের বর্তমানে চন্দ্রের দশা চলছে বা কেতুর মহাদশা চলছে বা রাহুর মহাদশা চলছে, বা দশা অন্তর্দশায় কেতু, চন্দ্র বা রাহু রয়েছে, অন্তত 2টো ম্যাচিং করছে, সেই সমস্ত ব্যক্তিরা এই গ্রহণের যে প্রভাব বেশি অংশে উপভোগ করবেন বা প্রভাব পড়বে তাদের উপর। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ রবির নক্ষত্র, রবির যে 2য় নক্ষত্র, তাদের ওপর প্রভাব কিন্তু খুব বেশি পড়বে। এবং যেহেতু সেই নক্ষত্রে কেতু অবস্থান করছে দীর্ঘদিন ধরে, তাদের মানসিকভাবে অনেকটা ভেঙে পড়া বা মানসিক হতাশা, তাদের যদি খারাপ দশা অন্তর্দশা থাকে, তাদের মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, বিশেষ করে মায়ের স্বাস্থ্যহানি, গৃহ সম্পর্কিত সমস্যা ইত্যাদির বিশেষ যোগ থাকছে। এছাড়াও যাদের এই দশা অন্তর্দশা বললাম, রাহু এবং কেতু তার সাথে চন্দ্রের, তাদের যেভাবে তাদের লগ্ন সাপেক্ষে যেভাবে চন্দ্রের অবস্থান বা রাহু কেতুর অবস্থান, এবং তাদের জন্মছকে যদি কোনোভাবে রাহু এবং কেতুর কানেকশান থাকে, সহ অবস্থান হোক বা বিপরীত অবস্থান হোক, তারা সেই ভাবকেন্দ্রিক, আপনাদের লগ্ন সাপেক্ষে যেভাবে রাহু সাথে চন্দ্রকেতুর যোগটা অ্যাক্টিভ হচ্ছে, সেই ভাবকেন্দ্রিক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না। এবং যদি আপনার সেই ভাব কোনোভাবে দ্বিতীয় ভাবের সাথে কানেক্ট হয়, পঞ্চম ভাবের সাথে কানেক্ট হয়, একাদশ ভাবের সাথে কানেক্ট হয়, আপনাদের অর্থনৈতিক, পারিবারিক, সন্তানজনিত নানান রকম প্রবলেম আসবে। এই গ্রহণ এমন সময় সংগঠিত হতে চলেছে বা হবে, যে সময় আমাদের যে নিত্য প্রয়োজনীয় কাজ, সে নিত্য প্রয়োজনীয় কাজের সাথে যে মূলত 3টি গ্রহের
কন্ট্রোল থাকে। শুক্র, বুধ এবং রাহুর এই তিনটে গ্রহই এই গ্রহণের আওতায় থাকছে। সেই কারণে আমাদের অর্থনীতি, শেয়ার মার্কেট আমি অলরেডি 1 মাস ধরে বলে আসছি, সেই সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে। মানুষের যে হঠকারিতা, যেহেতু মঙ্গল বর্তমানে কালপুরুষের 3য় ভাবে রয়েছে এবং মঙ্গলের গতি খুব একটা বেশি নেই, মানুষের মধ্যে হঠকারিতা, অতিরিক্ত রাগ ইত্যাদির ওপর কন্ট্রোল হারাবে বা রাগের মাত্রা বাড়বে। আরেকটি যে বিষয় ঘটবে সেটা হচ্ছে সম্পর্ক। কালপুরুষের 4র্থ এবং 5ম ভাবের যেই গ্রহণ সংগঠিত হবে, সেহেতু মানুষের জীবনে সম্পর্ক কেন্দ্র করে যে সুখহানি, সেই সুখহানির প্রবাবিলিটি অনেক অংশে বাড়বে। আমি মার্চ মাসের রাশিফল, শুক্রের অবস্থান কেন্দ্র করে যে ভিডিওগুলো করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আমি সেখানে বলেছিলাম যে সম্পর্কের বিশেষ পরিবর্তন ঘটবে। এই গ্রহণের 2 দিন আগে, গ্রহণের দিন এবং গ্রহণের 2 দিন পর রিলেশনশিপ প্রবলেম যদি এই 5 দিনের মধ্যে কারোর হয়, তাদের বর্তমান হরোস্কোপের স্ট্রেংথ বা বর্তমান হরোস্কোপের অবস্থা যদি খুব একটা ভালো না থাকে, সেই সমস্ত ব্যক্তিদের প্রেমজ সম্পর্ক হোক, দাম্পত্য সম্পর্ক হোক, ব্রেক হবে বা ব্রেক হওয়ার 90% প্রবাবিলিটি থাকবে। আবার পজিটিভ দিকে যদি বলি, অনেক পূর্ণ সম্পর্কও ফিরে আসার চান্স রয়েছে, বা এই সময় এমন কিছু প্রবলেমের চান্স বা এই সময় এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, আগামীতে হয়তো 2 মাস পর সম্পর্ক ভাঙলো, কিন্তু সেই কারণটা এই টাইমেই নির্ধারিত হয়ে যাবে। শেয়ার মার্কেটে বললাম, যারা লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন, হরোস্কোপে একটু স্ট্রেংথ রয়েছে, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বর্তমানে বা গ্রহণের 2 দিন আগে পরে না করাই ভালো। যেহেতু কালপুরুষের 12 ভাবে রাহুর অবস্থান এবং এতগুলো গ্রহের অবস্থান থাকছে, সেহেতু যারা অতিরিক্ত খরচ করেন বা যাদের হেলথ কন্ডিশন খুব একটা বেটার নয় লাস্ট 1 মাস ধরে, তাদের এই সময় শারীরিক নানা রকম সমস্যা হওয়ার চান্স রয়েছে এবং অতিরিক্ত খরচ হওয়ার টেন্ডেন্সি থাকছে। এই সময় ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল দ্রব্য সামগ্রী যারা ব্যবসা করেন, সেই সমস্ত ব্যক্তি, এই সময় যারা হোটেলের ব্যবসা করেন, এই সময় যারা ট্যুরিজমের ব্যবসা করেন, এই সময় যারা ভোগ্যপণ্য, দামি জিনিস, দামি ব্র্যান্ডিং জিনিসের ব্যবসা করেন, তাদের ইনভেস্টমেন্ট বেশি না করাই উচিত হবে। যদি আপনারা ইনভেস্ট করেন, অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে করবেন। এই সময় যারা জার্নালিজম, মাস কমিউনিকেশন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, কোনো রকম সেলস মার্কেটিংয়ের ব্যবসা করেন, আইটি সেক্টরের সাথে যুক্ত, তারা কর্ম পরিবর্তনের পরিকল্পনা যদি করেন, খুব ভাবনা চিন্তা নিয়ে করবেন, কারণ এই সময় আপনাদের আপনি যদি যে চাকরিটা করছেন, সেই চাকরি যদি ছেড়ে দেন, পরবর্তী চাকরি পেতে সময় লাগতে পারে এবং এই সময় অনেকের নতুন চাকরি প্রাপ্তির আকস্মিক সুযোগ আসবে। সেই সুযোগ আপনারা যদি অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন, খুব ভাবনা চিন্তা করে করবেন। আপনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি চাকরি পাওয়ার সময় আপনারা দেখবেন, সেটা পরবর্তীতে ম্যাচিং নাও হতে পারে। যেহেতু সিংহ রাশি এবং কন্যা রাশিতে এই গ্রহণ সংগঠিত হবে, সেই কারণে এই 2 রাশির মানুষ, বিশেষ করে মীন রাশির মানুষ, অবশ্যই বিশেষভাবে সচেতন থাকবেন। যাদের শনির 7.5 চলছে বা যাদের ধাইয়া শেষ হচ্ছে বা ধাইয়া শুরু হচ্ছে, এবং শনির 7.5 শেষ হচ্ছে এবং ধাইয়া 7.5 শুরু হচ্ছে। কর্কট এবং বৃশ্চিক রাশির ধাইয়া শেষ হচ্ছে, সিংহ রাশি এবং ধনু রাশির ধাইয়া শুরু হচ্ছে। ধাইয়া শুরু হওয়ার অনেক আগে থেকেই শনি তার এফেক্ট শুরু করে, শুধু আপনারাও বিশেষভাবে সচেতন থাকবেন। বিশেষ করে সিংহ রাশি, আপনাদের রাশিতে একটা বিশেষ ইম্প্যাক্ট পড়ছে। মকর রাশির শনি 7.5 শেষ হচ্ছে, যদিও আপনাদের 3rd হাউসে এটা হবে, কমিউনিকেশন রিলেটেড প্রবলেম হতে পারে। মেষ রাশির দ্বাদশে এই গ্রহণ সংগঠিত হবে, আপনাদের শনির 7.5 প্রাককালে যাচ্ছেন এবং যেহেতু শনি এই গ্রহণের 10 ডিগ্রির মধ্যে পড়ছে, আপনাদের
যে সমস্ত ব্যক্তিরা মেষ রাশির, তারা যদি বাড়ি থেকে দূরে থাকেন, অন্তত 200 কিলোমিটার দূরে, কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, যে কোনো হোক, কাজের জন্যই হোক, বা বিদেশে যেতে চাইছেন, এই টাইমে একটু হরোস্কোপ পারমিট যদি না থাকে, একটু এই টাইমটি অ্যাভয়েড করে যাওয়াটাই উচিত হবে। আমি সকল রাশি এবং লগ্নের মানুষদেরকে বলবো, এই সময়, এই গ্রহণের 2 দিন আগে, গ্রহণের দিন এবং গ্রহণের 2 দিন পর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন ইনভেস্টমেন্ট, ব্যবসা শুরু, বা নতুন চাকরিতে জয়েন করা বা চাকরি ছাড়া, বিবাহ রিলেটেড আলাপ আলোচনা, যেহেতু শুক্র ওখানে প্রেজেন্ট থাকবে রেট্রোগেট মোশনে, শুধু এইগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই গ্রহণের সময় না নেওয়াই ভালো হয়। যদি আপনাদের এমার্জেন্সি থাকে, উপযুক্ত জ্যোতিষ পরামর্শ নিয়েই করবেন। আমি শুক্রের আলোচনায় বলেছি, মাসিক রাশিফলে বলেছি, সেগুলো একটু দেখবেন। আমি আজকে চেষ্টা করলাম অনেক যতটা সম্ভব বলার, এবং আপনারা যারা আমার কাছে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে চাইছেন, অনলাইন এবং অফলাইন, আপনারা ভাগ্যদোষ ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার পাবেন, আমার এই ফেসবুক প্রোফাইল আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার পাবেন। সেখানে আপনারা যোগাযোগ করে আমার সাথে কনসালটেন্সি নেওয়ার যে পদ্ধতি, তা আপনারা জানতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।